কি বলেছিলাম, যা বলেছিলাম মিললো তো। দেখো এতটা কমন আসবে সত্যি কথা বলতে কি আমিও ভাবিনি। আমি ভেবেছিলাম কিছু কিছু অরগুলোয় হয়তো যদি কিছুটা ঘোরায়, আমি তো দেখছি পুরো 100%-এর কমন চলে এসছে। তো দেখো কথায় শুধু নয়, কাজে বলবো কথাটা। তার কারণ হচ্ছে যে দেখো প্রথমেই আমি আগে উত্তরগুলো করে দিই, তারপর কোন প্রশ্নে কতটা কমন এসছে আমি দেখাচ্ছি। প্রথমে এমসিকিউগুলো দেখো, এমসিকিউগুলো প্রথমে মিলার রুলের, যদিও সেট একটু আলাদা হতে পারে, আমি যেন বলছি মিলার রুলের পরীক্ষাটার উত্তর হবে H2S, তা মানে প্রশ্নটা। তারপরেরটা হবে ওয়াগেল ট্রেলটা হবে অপশন সি, ওয়াগেল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি ঘড়ির কাঁটার দিকে, ওই অপশনটা। বিপন্ন প্রজাতি হচ্ছে উত্তর হবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরলা মাছ। তারপরে জীব বিবর্ধনের উত্তরটা হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। তারপরে নাইট্রোসোমোনাস, এই যে প্রশ্নটা আছে এটার উত্তর হবে সিউডোমোনাস। তারপরে ইতর পরাগযোগটা হচ্ছে উত্তর হবে 3। তারপরে কোনো দম্পতির পরপর 3টি সন্তান, এটা দেখো কালকে তোমাদের যে এমসিকিউ এর পিডিএফটা দিয়েছিলাম সেটা থেকে পুরো 110 নম্বরের এমসিকিউটা চলে এসেছে। 110 নম্বরের এমসিকিউটা এখনো খুলে দেখতে পারো। এমসিকিউ কমন কি কেউ দিতে পারে? আমি দেখো তাও এমসিকিউ কমন চলে এলো। আচ্ছা, তারপর দেখো পরের প্রশ্নটা OY/RR, এই প্রশ্নটা দেখো আমি গতকালের ভিডিওতে বা এর আগেও একবার বলেছিলাম 2n এর যে ফর্মুলাটা বলেছিলাম, কালকের লাস্ট ভিডিওটা দেখো এই ফর্মুলাটা নিয়ে বলা আছে, সেইটা থেকে এই এমসিকিউটা এসেছে। অপশন হবে 2:2। তারপরেরটা F1 জনুতে লম্বা মেটে, এটার উত্তর হবে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি স্মল টি। তারপরেরটা সমস্ত অঙ্গ নয়, পাখির ডানা পতঙ্গের ডানা। তারপরেরটা প্রতিবর্ত পথের ক্রম, অপশন সি। তারপরেরটা কোন বাক্যটি সঠিক নয়, অ্যাড্রিনালিন হাড় উৎপাদ হ্রাস করে। তারপরে চোখের প্রতিসারক মাধ্যম, অপশন এ কর্নিয়া অ্যাকোয়াস হিউমার, ওই অপশনটা। আচ্ছা, তারপরে দেখো পরেরটা উত্তর হবে এই যে চার্টের যেটা দিয়েছে, এটা উত্তর হবে 2 আর 3, এটা উত্তর হবে 2 আর 3। তারপরটা দেখো ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষার G+C, 4 গ্রাফের সূত্র করিয়েছিলাম। এবার বিভাগ ক্ষয়ের উত্তরগুলো বলছি। প্রথমেরটা হাইপোথ্যালামাস, বিসদৃশ্যটা, সোয়ান কোষের কাজ মায়েলিন শীত তৈরি করে সোয়ান কোষ এবং পেরিফেরাল নিউরনের প্রতিরক্ষায় ইহা সাহায্য করে, এটা অ্যাকচুয়ালি মায়েলিন শীত ও নিউরিলেমার মধ্যে থাকে। তারপরে এই সম্পর্ক বুঝে এটা উত্তর হবে কোরকোদ্গমটা হচ্ছে হাইড্রা বা ইস্ট। তারপরেরটা উত্তর হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর। তারপরেরটা উত্তর হবে এটা X ক্যাপিটাল H X স্মল h, ক্যারিয়ার যেহেতু। তারপরেরটা উত্তর হবে ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত প্রথম পর্যবেক্ষণ, অত্যধিকারে বংশবৃদ্ধি। তারপর একটি সাধারণ বিষয়টা হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। JFM এর মূল ভূমিকা সাজেশনে ছিল সরকারের সাথে স্থানীয় মানুষের যে বোঝাপড়া, ওইটাকে গুছিয়ে লিখতে হবে। দেখবে সাজেশনে ছিল, আমি দেখাচ্ছি কি সাজেশন থেকে কতটা এসেছে, আমি মুখে না বলে প্রমাণ করে দেখাচ্ছি। এটা দেখে নাও, এটা তোমরা এটা দেখতে পাচ্ছ তো, এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে এটা করে দেওয়া আছে, ভিডিওটা পজ করে দেখে নেবে। তারপরে দেখো পরেরটা দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলক, ওইটা হচ্ছে সত্য। প্রাণীকোষের মাইটোসিসের প্রশ্নটা সত্য। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট, ওই যে ওটা হচ্ছে মিথ্যা। ইকুয়াস্টের সত্য মিথ্যাটা হচ্ছে মিথ্যা। রেড পান্ডাটা হচ্ছে মিথ্যা। বিপাক ক্রিয়া সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত, ওটা হচ্ছে সত্য। মানবদেহে মোট করোটীয় স্নায়ু, ওই যে শূন্যস্থান পূরণটা, ওটা তোমরা জানো যে আমাদের 12 জোড়া করোটীয় স্নায়ু থাকে আর 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। তাহলে 12 + 31 = 43 উত্তর হবে, 43 জোড়া আর কি। টেলোমিয়ার বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায়, এটা উত্তর হবে কালো বর্ণ অমসৃণ লম্বযুক্ত, এটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। তারপরে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। তারপরে হচ্ছে যে বায়োজেনেটিক সূত্র থেকে এটা দিয়েছে, আমি সাজেশনে ছিল। প্রাণীর লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয়। চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ক্ষতি সাধন, হত্যা, বা এটাকে অন্যভাবে গুছিয়ে লেখা যেতে পারে। প্রশ্নটা একাধিক উত্তর হতে পারে। তারপরে দেখো এইবার আমি আসি যে বাকি প্রশ্নগুলো যেগুলো আছে, এবার আমি একটু তোমাকে দেখাই আমার সাজেশনটা, যেটা তোমাদেরকে বেশ কিছুদিন আগে থেকে আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম PDF করে। এবার আমি একটু দেখাই, ঠিক আছে, সাজেশনটা এসেছে কি আসেনি, তুমি তোমার প্রশ্নের সাথে মিলিয়ে দেখো। 3.14 এর প্রশ্নটা হুবহু এসেছে, অক্সিনের ভূমিকা। 3.16 বলেছিলাম মানব মস্তিষ্কের কাজ করে যেতে, 3.16 প্রশ্নে চলে এসছে। তারপরে দেখো চোখের ছবি, অনেকে এক্সট্রা কয়েকটা ছবি করতে বলেছিল, আমি বলেছিলাম চোখই আসবে, এসেছে। তারপরে দেখো 4.3 প্রশ্ন, ক্রোমোজোম ডিএনএ ও জিনের সম্পর্ক, এসেছে, ক্রোমোজোম ডিএনএ ও জিনের সম্পর্ক। তারপরে 3.9 কোষচক্রের দশা, সেখান থেকে বৈশিষ্ট্য দেওয়া আছে। দেখো 3.9 এর প্রশ্নটা যদি তুমি দেখো, G1 ও G2 দশায় কি কি সংশ্লেষ হয় দিয়েছে, তার মানে কোষচক্রের দশাটা করে গেলেই তার মধ্যেই থেকে প্রশ্ন, একই প্রশ্ন। তারপরে মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তরণ 4.3-তে আছে, দেখে নাও 4.3-তে আছে। তারপরে চলে যাই, তুমি যদি দেখো প্রত্যেকটা প্রশ্ন কমন। অযৌন জননের বিভাগ 3.10 তোমার প্রশ্নটা ছিল কোরকোদ্গম আর পুনরুৎপাদন, সেটা তো অযৌন জননের বিভাগের মধ্যে থেকে করে গেছো, মানে অবশ্যই তুমি লিখতে পারছো। জেনেটিক কাউন্সিলিং প্রশ্নে ছিল, সাজেশনে ছিল, মিলিয়ে দিলাম। অঙ্ক বলেছিলাম দ্বিসংকর জনন থেকে আসবে, এসেছে 4.5 বা 3.5-এ। অঙ্ক বলেছিলাম লিঙ্গ সংযোজিত রোগ থেকে আসবে, এসেছে 3.13-তে।
ডারউইনের তত্ত্ব 4.2-তে এসেছে, ডারউইনের তত্ত্ব থেকে প্রশ্নটা আর কি। শিম্পাঞ্জিদের প্রশ্ন বলেছিলাম 4.2-তে এসেছে। ঘোড়ার বিবর্তন আসবে বলেছিলাম 3.8-এ এসেছে। শুধু তাই নয়, ঘোড়ার বিবর্তন থেকে তোমার এমসিকিউ এসেছে। উটের অভিযোজন 3.7-এ মানে সাজেশনে দিয়েছিলাম 3.7 প্রশ্নে এসেছে। বায়োম্যাগনিফিকেশন প্রশ্নে এসেছে 3.1 প্রশ্নে এসেছে, সাজেশনে ছিল, দেখে নাও। ইউট্রোফিকেশন আসবে বলেছিলাম 3.1-এই এসেছে। ক্রায়ো সংরক্ষণ সাজেশনে ছিল, এসেছে। পিবিআর কেউ মানে সেই অর্থে বলেননি করতে, কারণ যেহেতু এটা গত বছর পড়ে গেছে, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছিল পিবিআর থেকে আসতে পারে। দেখো পিবিআরে 4.4-এ এসেছে, সরি। তারপরে দেখো জীববৈচিত্র্য হ্রাসের কারণ 84, এটা এসেছে 4.4, 4.6-এ এসেছে। নাইট্রোজেন চক্র এসেছে 3.2-তে। বৃদ্ধির জনসংখ্যা বৃদ্ধির কুপ্রভাব থেকে প্রশ্ন এসেছে, সেটা এসেছে, দেখো আমি হাইলাইট করে দিয়েছি। এবং শুধু তাই নয়, চোখের যে প্রশ্নটা এসেছে সেখান থেকে যে কি মার্কিং বা কি পয়েন্টিং করবে সেটা পর্যন্ত কমন এসছে ম্যাক্সিমামগুলো। আর একটা প্রশ্ন দেখাই, তোমাকে দিয়েছিলাম জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, তোমাদের কাছে তো পিডিএফটা আছে, আমি যেটা কয়েকদিন আগে দিয়েছিলাম, মিলিয়ে দেখে নিতে পারছো নিশ্চয়ই। জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রম, সেটা পর্যন্ত বড় প্রশ্ন এসেছে। এরপর বলো আর কি। আশা করছি আমাকে বহুজন কমেন্ট করে অলরেডি মেসেজ করেছো যে স্যার খুব ভালো হয়েছে পরীক্ষা, আমার খুব ভালো লাগছে, তোমাদেরকে একটু হলেও সাহায্য করতে পেরেছি। এবার দেখো প্রশ্নগুলো আরেকবার তোমাকে দেখিয়ে দিই। দেখো জীববৈচিত্র্য সংখ্যা যেটা বললাম এসেছে। তারপরে হচ্ছে দেখো দ্বিসংকর জননের অঙ্কটা 4.5-এ এসেছে। চোরাশিকার 4.4-এ এসেছে। ক্রায় সংরক্ষণ পিবিআর 4.4-এ এসেছে। পরপর কোনটা কমন আসেনি? 4.3 ডিএনএ জিন ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো, এসেছে। অঙ্গজ বংশবিস্তার মাইক্রো প্রপাগেশন এসেছে। শিম্পাঞ্জিদের খাদ্য সংগ্রহ এসেছে। চোখ এসেছে। আর কি বলবো বলো। তারপরে হচ্ছে দেখো এই ধরনের এই প্রশ্নগুলো আমি তোমাকে দাগ নাম্বার মিলিয়ে রেখে দিলাম, এসেছে। খুব বেশি হলে একটা প্রশ্ন হয়তো আসেনি, ঠিক আছে। আর এমসিকিউ পর্যন্ত এসেছে। এমসিকিউ এর ক্ষেত্রে দেখো তুমি কালকে যে পিডিএফটা দিয়েছি আরেকবার গিয়ে গ্রুপে পারলে দেখে নাও, 110 নম্বরের প্রশ্ন এসেছে। তুমি এই যে 2n এর যে এমসিকিউটা বলেছিলাম সেটা এখানে এসেছে। আশা করি তাহলে পরীক্ষা খুব ভালো হয়েছে, এবং মানে কথায় নয় আমরা কাজে প্রমাণ করে দিলাম। আর এই প্রসঙ্গে জানাই তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন পোস্ট করা হয়ে গেছে, দেখে নাও। কালকে পরীক্ষা যাতে খুব ভালো হয়। আর পরীক্ষা কালকে হয়ে গেলেই তোমাদের অনেকটা একটা রিলিফ। খুব তাড়াতাড়ি মার্চ মাস থেকে বায়োলজির বা যারা সায়েন্স নেবে বা যারা আর্টস থেকেও বায়োলজি নেবে তাদের জন্য অনলাইন ক্লাস শুরু হচ্ছে। আমি এই চ্যানেলে বলে দেবো, তোমরা অনেকেই আগে থেকে বলে রেখেছো অনলাইন ক্লাস করার জন্য। তবু আমি চ্যানেলটা ফলো করে রাখো, আর কমিউনিটি পোস্ট বা এগুলো একটু লক্ষ্য রাখবে, আমি সেখানে বলে দেবো। ভালো থাকবে।